সালের জুলাইয়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে আসামি শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার রায় আগামীকাল সোমবার। এই মামলায় আরও ২ জন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। জুলাই অভ্যুত্থানে অপরাধের ঘটনায় রায় হতে যাওয়া প্রথম কোনো মামলা এটি। উস্কানি, হেলিকপ্টার থেকে গুলি, রংপুরে আবু সাঈদ হত্যা, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ মোট ৫টি অভিযোগের বিচার কাজ শেষ হয়েছে ২৩ অক্টোবর। প্রসিকিউশনের আশায় শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ দণ্ড দেবেন ট্রাইব্যুনাল-১। শেখ হাসিনা রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দাবি, খালাস পাবেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। ২৪ জুলাই আন্দোলনে মসনদ টিকিয়ে রাখতে শেখ হাসিনা দেশের ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞের কলঙ্ক নিয়ে দেশ ছাড়েন। শেখ হাসিনার ক্ষমতাকালে নিজ হাতে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচারের মুখোমুখি তিনি। গেল বছর শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ার পর তদন্ত করে প্রতিবেদন দেয় প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় গেল বছরই। আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয় গেল ১ জন। শেখ হাসিনার সাথে আসামি আরও ২ জন। এই বিচার কাজ বিটিভি ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। ৫টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলাটিতে ৩ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৫৪ জন সাক্ষ্য দেন। মোট ২৮ কার্যদিবস সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানও সাক্ষ্য দেন। বিচারিক কার্যক্রম শেষ হয় গেল ২৩ অক্টোবর। ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল জানায় রায় দেওয়া হবে ১৭ নভেম্বর। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আশা করছি ইনশাআল্লাহ ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে। তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। সেখানে রাজাকারের বাচ্চা বলে আন্দোলনকারীদের উস্কানি ও হেলিকপ্টার থেকে মরণাস্ত্র ব্যবহার করে গুলি ও হত্যার অভিযোগ আনা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও অবৈধ নির্দেশ পালনসহ বাহিনীগুলোকে আন্দোলনকারীদের হত্যায় নির্দেশ প্রদান করা হয়। তিনি পলাতক আছেন, তাকেও রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয় শেখ হাসিনার মতো। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধেও ৫টি অভিযোগ। তিনি মামলায় রাজসাক্ষী হয়েছেন। একই সাথে বাহিনীকে অবৈধ নির্দেশ, হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দোষ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা আছে আইনে। সে তার নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। ট্রাইব্যুনালে রায় প্রদানকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার রায় প্রদানের পর মামলার নথি সরাসরি যাবে আপিল বিভাগে। সেখানে বিচার সম্পন্ন হবার পর যদি খালাস না পান আসামিরা, তাহলে রাষ্ট্র রায় কার্যকরে উদ্যোগ নিতে পারবে। নুরনবী সরকার, ৭১, ঢাকা।